নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বিধানসভা ভোট 2026। এই বিধানসভা ভোট নির্বাচনে একজন ফার্স্ট পোলিং অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রথম পোলিং অফিসার T-1 ডে অর্থাৎ ডিসির দিন থেকে ভোট গ্রহণ শেষ পর্যন্ত সামগ্রিক যে কাজ পুরোটাই বিস্তারিত আলোচনা করব। একজন ফার্স্ট পোলিং অফিসারের কি কাজ? একজন ভোটকর্মী প্রথম ডিসি অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে উপস্থিত হয়ে মিলিত হওয়ার পর অ্যাটেন্ডেন্স সিগনেচার করে মালপত্র সংগ্রহ করার পূর্বে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার এই মোবাইল রেজিস্ট্রেশন করতে হয়। মোবাইল রেজিস্ট্রেশন করে নেওয়ার পর ডিসি থেকে মালপত্র সংগ্রহ করার সময় যে জিনিসপত্রগুলো আপনাকে ভালো করে দেখে নিতে হবে, যেটা নিয়ে আপনার মূল কাজ মার্ক কপি। এই মার্ক কপিটি ভালো করে দেখে নেবেন। মার্ক কপির সিরিয়াল নম্বর ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আপনার বুথের 800 যদি ভোটার হয়ে থাকে 1 থেকে 800 ভোটারের সিরিয়াল নাম্বার ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো মিস্টেক আছে কিনা তা দেখে নেবেন। মার্ক কপির সব পাতা আছে কিনা, আর সংযোজন বিয়োজন বা সাপ্লিমেন্টারি লিস্ট যদি থাকে তা দেখে নেবেন। এসআইআরের কারণে বেশ কিছু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে, সেই সাপ্লিমেন্টারি তালিকায় অনেক নাম সংযোজন বিয়োজন হয়েছে, সেই সংখ্যাটা ভালো করে দেখে মিলিয়ে নেবেন। তালিকার সঙ্গে সাপ্লিমেন্টারির যে তালিকা মোট ভোটারের সঙ্গে আবার অনেক ক্ষেত্রে ভোটার সংশোধন করে থাকে, তাই সেই ভোটারের সংখ্যাটা দেখে নেবেন। যারা সংশোধন করে থাকেন ভোটার লিস্টে তাদের দেখবেন হ্যাশ চিহ্ন দিয়ে উল্লেখ থাকে। এই সংশোধন লিস্ট ভোটার লিস্টের শেষের দিকে থাকে। মার্ক কপিতে যখন আপনি মার্ক করবেন ভোট গ্রহণের সময়, তখন সংশোধন যারা করবেন তাদের কিন্তু ভোটার লিস্টের যে শেষের দিকে যে সংশোধন যে লিস্ট আছে সেইখানে কিন্তু আপনাকে দাগ দিতে হবে। ডিসি থেকে যে ভোটার তালিকা একবার ভালো করে দেখে বুঝে নেবেন, না হলে পরে ভোট গ্রহণের সময় সমস্যা হয়ে থাকে। এরকম যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে ডিসিতে বা সেক্টর অফিসারকে বলে ঠিক করে নেবেন। এরপর পিবি, ইডিসি, সিএসবি, এএসডি লিস্ট, যে ডিলিটেড অ্যাবসেন্টি শিফটেড ডিলিটেড ভোটার, সেই তালিকা ভালো করে দেখে নেবেন। এই গেল ডিসির দিন যে জিনিসগুলো আপনাকে ভালো করে দেখে নিতে হবে। এটা গেল ডিসির দিন। এরপর আসছি ভোট গ্রহণের দিন। প্রথম পোলিং অফিসার ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্বে টেবিলে যে সমস্ত জিনিসগুলো নিয়ে বসবেন বা হাতের কাছে রাখবেন: মার্ক কপি অফ ইলেকটোরাল, টেলি শিট, অল্টারনেটিভ ডকুমেন্ট লিস্ট এবং এএসডি এবং সিএসবি লিস্ট, যে লিস্ট, এই চারটে জিনিস নিয়েই আপনার কাজ ফার্স্ট পোলিং অফিসারের। তো এই জিনিসগুলো আপনি কিন্তু হাতের কাছে রাখবেন। তাছাড়া কলম, পেন্সিল এগুলো কিন্তু আপনাকে হাতের কাছে রাখতে হবে। বার কপিটা ডিসির দিন ভালো করে দেখে নেবেন। এরপর টেলিসিট মেল ফিমেল দাগ দেওয়ার জন্য অল্টারনেটিভ ডকুমেন্ট, ভোটার কার্ড বাদে যে 12টি ডকুমেন্টসের লিস্ট আছে, সেই যেটা আপনাকে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে দেওয়া হয়েছে, সেই লিস্টটা আপনি হাতের কাছে রাখবেন। কোনো ভোটার যদি ভোটার কার্ড বাদে অন্য কোনো ডকুমেন্টস নিয়ে ভোট দিতে আসেন, সেই ডকুমেন্টটি আপনার তালিকা থেকে আছে কিনা ভোটার এবং এজেন্টকে দেখিয়ে তারপর তাকে ভোট দিতে বলবেন, তারপর সে ভোট দিতে পারবেন। যদি না নিয়ে আসেন তাকে আনতে বলবেন। যদি সেই 12টি ডকুমেন্টসের মধ্যে যদি ভোটার ডকুমেন্টস না নিয়ে আসেন, কোনো ডকুমেন্টস সেই ভোটারকে বলবেন এই 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যেন নিয়ে আসে। এসডি সিএসবি লিস্ট, অ্যাবসেন্টি শিফটেড ডিলিটেড ভোটার যে লিস্ট, বা সিএসবি হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, এই তালিকা আপনার কাছে রাখবেন। এরকম কোনো ভোটার যদি ভোট দিতে আসেন তাহলে তাকে আইডেন্টিফাই করা খুব সহজেই সম্ভব হবে, তা আর মার্ক কপিতে খুঁজতে হবে না। আর এসডি সিএসবি কীভাবে দাগ দেবেন পরে বিস্তারিত আসছি। এসডি সিএসবি লিস্টে যাদের লিস্টে কাছে রাখবেন, কারণ সেই লিস্ট যাদের নাম আছে তাদের সিরিয়াল নাম্বারের পাশে আইডেন্টিফাই করার জন্য পেন্সিল মার্ক করে নেবেন। এবং মার্কটা কখন করবেন? ভোট গ্রহণ শুরু হওয়ার আগে, অর্থাৎ মকপোল হয়ে যাওয়ার পর ভোট গ্রহণ শুরু পূর্বে যে সময়টা পাবেন সেই সময় কিন্তু এসডি লিস্টের যে মার্ক কপিতে দাগ দিয়ে দেবেন। তার আগে অর্থাৎ ভোট গ্রহণের আগের দিন কখনোই মার্ক কপিতে দাগ দিবেন না। এই এসডি তালিকায় দাগ দেওয়ার একটাই কারণ সহজেই এই ভোটারকে আইডেন্টিফাই করার জন্য। ফলে এসডির যে ভোটার তাদেরকে আইডেন্টিফাই করা খুব সহজ হবে। তো এসডি লিস্ট এখান থেকে আপনি যেমন দুটো নাম মার্কিং কপিতে মার্কিং করে দেখাচ্ছি। এই এসডি লিস্টের দাগ দেওয়াটা এজেন্টদের সামনে এজেন্টদেরকে দেখিয়ে কিন্তু দাগ দেবেন। আর এই এসডি লিস্টের যদি কোনো ভোটার ভোট দিতে আসেন, দেখেন যদি আপনার মার্ক কপিতে দাগ দেওয়া আছে, তখন সেই ভোটারকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেবেন এবং বলবেন যে এসডি ভোটার বলে। তা এই আপনার কাজ হলো ভোটারকে আইডেন্টিফাই করা।
এই হলো ভোটার লিস্ট। এখান দিয়ে দেখে নেবেন পার্ট নম্বর, অংশ নম্বর, বিধানসভার নাম ও নম্বর, নির্বাচক তালিকার যে সংশোধনের প্রকাশনার তারিখ এবং সেকশনগুলো এখান থেকে দেখে নেবেন। প্রথম ক্রমিক সংখ্যা এবং শেষ ক্রমিক সংখ্যাটা দেখে নেবেন, মেল ফিমেলটাও দেখে নেবেন, মোট ভোটার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হয়, কোনো বুথের ভোটার 981, মোট ফিমেল হচ্ছে 494, ফিমেল হচ্ছে 487, তাহলে মোট ভোটার 981। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে সিরিয়াল নাম্বার ভোটারের লিস্টে 1 দিয়ে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 985, আর মোট ভোটার 981। তাহলে 4 জন ভোটার এই বুথের ডিলিটেড ভোটার আছে। তাহলে এই 4 জন ডিলিটেড ভোটার লিস্ট দেখে নিতে হবে। এই ডিলিটেড ভোটার লিস্ট দেখে খুঁজে মিলিয়ে নেবেন যে 4 জন ভোটার ডিলিট আছে, তার সিরিয়াল নম্বরগুলো দেখে নেবেন, ভোটার লিস্টের পেজগুলো ঠিকঠাক আছে কিনা তা দেখে নেবেন। এই জিনিসগুলো আপনাকে ভালো করে দেখে নিতে হবে। এইভাবে ভোটার লিস্টের টপ সিটের সিরিয়াল নাম্বার, মার্কিং কপির সংখ্যাটা ভালো করে দেখে মিলিয়ে নেবেন। প্রথম পোলিং অফিসার ভোটের দিন কি করবেন? ভোটের দিন কি করণীয়? একজন প্রথম পোলিং অফিসার ভোটের আগের দিন কি কি করণীয় কাজ আছে? আপনাকে যে মার্ক কপি অফ ইলেক্টর রোল রয়েছে তার সব পাতাগুলো আপনার ভালো করে যাচাই করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এছাড়াও মার্ক কপি ইলেক্টর রোলের টপ সিটে দেওয়া প্রথম থেকে শেষ সিরিয়াল পর্যন্ত ভালো করে চেক করে নেওয়া, কোথাও কোনো সিরিয়াল নাম্বার ব্রেক আছে কিনা বা ব্রেক করে গেছে কিনা। তাই মার্ক কপি অফ ইলেক্টর রোলটা আপনাকে ভালো করে অনুসন্ধান করে নিতে হবে। এছাড়াও ডিলিটেড ভোটার সংখ্যাটা মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনার মার্ক কপির যে ডিলিটেড ভোটার আছে সেই সংখ্যাটা টপ সিটের সঙ্গে মিলিয়ে নেবেন। আর এই কাজটা পারলে ডিসির দিন করে নিতে পারলে সব থেকে ভালো হয়, কারণ কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে ডিসি কাউন্টারে যোগাযোগ করে বা সেক্টর অফিসারকে বলে ঠিক করে নিতে পারবেন। নচেত কিন্তু ভোটের দিন এই ভুল ত্রুটিগুলো যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনার ভোট পরিচালনার ব্যাঘাত ঘটতে পারে। ভোটের দিন ফার্স্ট পোলিং অফিসার কি করবেন? ভোটের দিন আপনার কি করণীয়? প্রথমে ভোটার স্লিপ নিয়ে ভোট দিতে আসবেন, যেটা অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হতে হবে, কোনো রাজনৈতিক দলের সিম্বল দেওয়া থাকলে হবে না। এরপর আপনি তার কাছ থেকে স্লিপটা নেবেন, স্লিপ নিয়ে এরপর আপনার মার্ক ইলেকট্রাল কপিটাতে সিরিয়াল নাম্বারটা খুঁজে বের করবেন। তারপর ভোটারের কাছ থেকে ভোটার কার্ড বা অন্য কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট যদি নিয়ে আসে, তাহলে সেই অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট যেটা আপনার কাছে আছে, আপনার কাছে যে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট যেটা আপনাকে দেওয়া হয়েছে ডিসি থেকে, সেই লিস্টের সঙ্গে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্টটা মিলিয়ে নেবেন। নচেত ভোটার কার্ড হয়ে থাকলে মার্ক কপি ইলেক্টর রোলের সঙ্গে ভোটার কার্ডের নাম্বারটা মিলিয়ে নেবেন। ভোটারের পরিচয়পত্র যাচাই করে নেওয়ার পর ভোটারের নাম এবং সিরিয়াল নম্বর জোর করে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্ট শুনতে পায়, কারণ তারাও মার্কিং করেন। এরপর আপনার কাজ হচ্ছে মার্ক ইলেক্টর রোলে মার্কিং করা, অর্থাৎ কত নম্বর ভোটার ভোট দিতে এসছেন সেটা আপনার যে ইলেক্টর রোল মার্কিং কপিতে মার্ক করে দেওয়ার পর এরপর আপনি টেলিসিটে মেনটেন করবেন যে মেল না ফিমেল। এরপর আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ টেলিসিটে দাগ দিবেন, মহিলা ভোটার থাকলে একটা মহিলা ভোটারের দাগ দিবেন। এই হচ্ছে টেলিসিট মেনটেন করবেন। এই হচ্ছে প্রথম পোলিং অফিসারের গুরুত্বপূর্ণ যে কাজগুলো আপনাকে করতেই হয়। এই ধরুন 301 নম্বর ভোটার ভোট দিতে এলেন, প্রথম পোলিং অফিসারের কাছে ভোটার স্লিপ নিয়ে এসেছেন। প্রথম পোলিং অফিসার ভোটার স্লিপটা দেখে ভোটার লিস্ট থেকে বা মার্ক কপি ইলেকট্রনিক কপি মার্ক কপি থেকে দেখে ভোটারকে প্রথমে খুঁজে বের করবেন সিরিয়াল নাম্বার দেখে। এরপর ভোটার কি নিয়ে এসছে, ভোটার কার্ড না অল্টারনেটিভ কোনো ডকুমেন্টস। যদি ভোটার কার্ড নিয়ে এসছে তাহলে ভোটার কার্ডের সঙ্গে মার্ক কপির যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা সেটা যাচাই করে নেবেন, মিলিয়ে নেবেন। এরপর নিশ্চিত হয়ে যাওয়ার পর ইলেকট্রনিক কপিতে ডায়াগোনাল ঠিক এইভাবে ডায়াগোনাল লম্বি একটা লাল কালিতে দাগ দিয়ে দিবেন। এটা এইভাবে দাগ দিবেন কারণ এদিক থেকে দাগ দিয়ে দিলে আপনার সিরিয়াল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা ঢাকা পড়ে যেতে পারে। এটা হচ্ছে পুরুষ ভোটারের ক্ষেত্রে, এটা যদি কোনো পুরুষ ভোটার ভোট দিতে আসে। এছাড়াও যদি কোনো ভোটার কার্ড না নিয়ে আসে অল্টারনেটিভ কোনো ডকুমেন্টস নিয়ে আসে ভোট দিতে, সেক্ষেত্রে আপনার কাছে যে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট আছে সেটা বের করবেন। বের করে ভোটার যে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট নিয়ে ভোট দিতে এসেছেন সেই লিস্টের সঙ্গে যে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট নিয়ে আসলে ভোট দিতে পারবেন সেই লিস্টের মধ্যে আছে কিনা তা দেখে নেবেন। তারপরে নিশ্চিত হওয়ার পরে তাকে ভোট দিতে দিবেন এবং ইলেকট্রন রোলে মার্ক করবেন।
এখানে দেখে নিচ্ছি যে সমস্ত অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট নিয়ে আসলে ভোটাররা ভোট দিতে পারবেন। আপনি ভোটার কার্ড বাদ দিয়ে যে সমস্ত অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে আসলে ভোট দিতে পারবেন, নির্বাচন কমিশন থেকে প্রকাশিত সেই সমস্ত বিকল্প পরিচয়পত্রের যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে পাসপোর্ট, দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তারপরে কেন্দ্র ও রাজ্য সরকার বা রাষ্ট্রীয় সংস্থা বা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত কোন সচিত্র পরিচয়পত্র, ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাস বই যেটা ছবি থাকতে হবে, প্যান কার্ড, এছাড়াও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড হয়ে থাকতে হবে, 100 দিনের কাজের যে অন্তর্গত জব কার্ড, শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স কোন স্মার্ট কার্ড, পেনশনারের ছবি সহ কোন নথি, সাংসদ বা বিধায়কদেরকে প্রদত্ত সরকারি পরিচয়পত্র, এছাড়াও আধার কার্ড, এছাড়াও ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কর্তৃক প্রদত্ত হয়ে থাকতে হবে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে আসলেও আপনি ভোট দিতে পারবেন ভোটার কার্ড ব্যতীত। এই হচ্ছে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট ভোটার কার্ড বাদ দিয়েও। এখানে আরেকটা জিনিস বিশেষ দ্রষ্টব্য আকারে লেখা আছে, ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু কোনো পরিচয়পত্র হিসাবে গ্রাহ্য হবে না। ভোটার ইনফরমেশন স্লিপ শুধুমাত্র ভোটারের সিরিয়াল নাম্বার খুঁজে নেওয়ার জন্য, ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু কোনো আইডেন্টি প্রুফ হিসাবে গ্রাহ্য হবে না, এটা কিন্তু উল্লেখ করাই আছে। এই হচ্ছে এপিক ছাড়া যে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট, এই জিনিসগুলো নিয়ে আসলে আপনি ভোট দিতে পারবেন। বেশিরভাগ ভোটার কার্ড বা এপিক নিয়ে ভোট দিতে আসে, তাই ভোটার কার্ডের সঙ্গে ইলেকট্রনিক নম্বরটা মিলিয়ে নেবেন, অবশ্যই ভালো করে মিলিয়ে নেবেন, নচেত আপনার বুথে টেন্ডার ভোট মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সবকিছু ঠিকঠাক দেখে ভোটারকে নিশ্চিত হবেন। নিশ্চিত হয়ে যাওয়ার পর ভোটারের নাম ও সিরিয়াল নাম্বার একবার জোর করে ডাকবেন পোলিং এজেন্টদের উদ্দেশ্যে। পোলিং এজেন্টরা শুনে নেওয়ার পর মার্ক কপিতে তারাও দাগ দেয়, যেমন সন্দীপ মন্ডল সিরিয়াল নম্বর 304, একবার জোরে ঘোষণা করতে হবে, পোলিং এজেন্টদেররাও জেনে সেই মতো মার্কিং করবেন। এবার ইলেকট্রাল মার্কিংটা কিভাবে করবেন, ধরুন আপনার কাছে উপস্থিত যে ভোটার যদি পুরুষ হয়ে থাকে, সেক্ষেত্রে নামের উপর কোনাকুনি দাগ দিবেন ঠিক এইভাবে লাল কালিতে। তারপর তার সঙ্গে সঙ্গে টেলিশিটে আপনার কিন্তু দাগ দিতে হবে। টেলিশিটে দাগ দেওয়ার পর তার পরবর্তী ভোটারকে আসতে বলবেন। এরপর যদি পরবর্তী ভোটার যদি মহিলা হয়ে থাকে, এটা গেল পুরুষ ভোটারের ক্ষেত্রে, আর পরবর্তী ভোটার যদি মহিলা হয়ে থাকে তাহলে কিভাবে দাগ দিবেন। ভোটারের সিরিয়াল নাম্বার হচ্ছে 309, ভোটার ভোট দিতে এসছেন, লিঙ্গটা এখানে দেখতে পাচ্ছেন মহিলা। আপনি প্রথমে ভোটার ইনফরমেশন স্লিপ দেখে খুঁজে বের করবেন সিরিয়াল নাম্বারটা মহিলা ভোটারের। এরপর ভোটার কার্ড দেখে নিশ্চিত হয়ে যাওয়ার পর মার্কিং কিভাবে করবেন, ঠিক এইভাবে ডায়াগোনাল দাগ দিবেন, কোনাকুনি দাগ দিবেন লাল কালিতে। তারপর সিরিয়াল নাম্বারটাতে সার্কেল বা গোল করে দিতে হবে। এরপর ভোটারের যে সিরিয়াল নাম্বার মহিলা ভোটারের ক্ষেত্রে গোল করে দিবেন, সার্কেল বা গোল করে দিবেন। মহিলা ভোটার হয়ে থাকলে এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, পুরুষ এবং মহিলা ভোটার মার্কিং করার। এরপর ভোটার নিশ্চিত হয়ে যাওয়ার পর ভোটারের নাম এবং সিরিয়াল নাম্বার আপনি পোলিং এজেন্টদের উদ্দেশ্যে ঘোষণা করবেন। মার্কিং হয়ে যাওয়ার পর টেলিশিটে দাগ দিতে হবে। এবার টেলিশিটে যে দাগ দিতে হবে সেটাও দেখে নিচ্ছি। এই মহিলা ভোটারের ক্ষেত্রে টেলিশিটে কিভাবে দাগ দেবেন, এই হচ্ছে টেলিশিট। টেলিশিটের এক পাশে মেল এক পাশে ফিমেল থাকবে। আপনাকে ডিসি থেকে সাধারণত দুটোই ভাগ করে দেওয়া হয়ে থাকে। মহিলা ভোটারের ক্ষেত্রে ফিমেলের জায়গায় একজন ভোট দিয়ে থাকলে একটি দাগ দিবেন। ঠিক একই রকম ভাবে পুরুষ ভোটার হয়ে থাকলে পুরুষের ক্ষেত্রে একটি দাগ দিয়ে দেবেন। ঠিক এরকম ভাবে পুরুষ ও মহিলা ভোটার কন্টিনিউ চলতে থাকবে। এছাড়াও কোনো ভোটার যদি থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হয়ে থাকলে কিভাবে মার্কিং করবেন, সেক্ষেত্রে ভোটার মার্কপিতে ডায়াগোনাল যেরকম কোনাকুনি দাগ দিতে হয়, যেমন দাগ দেওয়া হয়ে থাকে ঠিক সেরকমই দাগ দিবেন, এবং তার পাশে তার যে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার পাশে স্টার মার্ক দিয়ে দিতে হবে। অর্থাৎ মহিলা ভোটারের ক্ষেত্রে সার্কেল করে দিতে হতো সিরিয়াল নাম্বারটা বা গোল করে দিতে হতো, থার্ড জেন্ডারের ক্ষেত্রে তার সিরিয়াল নাম্বারের পাশে স্টার দিয়ে দিতে হবে। তাহলে লাল কালিতে ডায়াগোনাল দাগ দিতে হবে এবং সিরিয়াল নাম্বার পাশে স্টার মার্ক দিতে হবে এবং সিরিয়াল নাম্বারের পাশে স্টার মার্ক দিতে হবে। এরপর টেলিশিটে সাধারণত মেল ফিমেল থাকে, তাহলে আপনি টেলিশিটে কিভাবে দাগ দেবেন। এর টেলিশিটে দাগ দেওয়ার জন্য আপনি টেলিশিটের ঠিক উল্টো দিকে নোট করে রাখবেন, এখানে মার্কিং করে নেবেন, নোট করে রাখবেন এবং 1 2 3 করে থার্ড জেন্ডার বলে লিখে রাখবেন এবং ওইখানে মার্কিং করে রাখতে হবে। কিছু সব কাজ আপনার হয়ে যাওয়ার পর ভোটারকে বলবেন দ্বিতীয় পোলিং অফিসারের কাছে যেতে, ভোটার স্লিপটা তাকে ফেরত দিয়ে দেবেন।
এই হলো ফার্স্ট পোলিং অফিসারের সামগ্রিক ডিউটি। এছাড়াও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে, যেগুলো কোনো ভোটার যদি ভোটার কার্ড ছাড়া ভোট দিতে আসে, অন্য কোনো ডকুমেন্টস নিয়ে আসে, সেক্ষেত্রে আপনার কাছে রাখা অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট দেখে মিলিয়ে নেবেন, তারপরে তাকে ভোট দিতে দিবেন। এই হলো অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট দেখে যে ভোট দেওয়ার প্রক্রিয়া। যারা অল্টারনেটিভ ডকুমেন্টস নিয়ে ভোট দিতে এসেছেন, টেলিসিটে দাগ দেওয়ার পর যদি মনে করেন অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট দেখিয়ে যারা ভোট দিবেন তাদেরকে আলাদা করে চিহ্নিতকরণ করবেন বা আলাদাভাবে দেখাবো, সেক্ষেত্রে পারলে টেলিসিটে পিছনে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট লিখে মেল ফিমেল দুটি ভাগ করে অনুযায়ী বা টেলিমার্ক করে রাখবেন। এই অল্টারনেটিভ ডকুমেন্ট সংখ্যাটা আপনাকে অনেক জায়গায় রিপোর্ট দিতে হয়, কারণ 17A রেজিস্টারের থেকে ভোটের শেষে এপিক কার্ড এবং নন এপিক অর্থাৎ অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে ভোটার সংখ্যা খুঁজে পাওয়া সত্যি সময় সাপেক্ষ। ফলে এই কাজটা করে রাখলে খুব সহজে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট দেখিয়ে ভোটার সংখ্যা খুব সহজেই আপনি কিন্তু পেয়ে যাবেন। এপিক এবং নন এপিক যারা অল্টারনেটিভ ডকুমেন্ট ভোটার সেটি রেজিস্টার থেকে পাবেন, কিন্তু খুবই সময় সাপেক্ষ, কারণ ভোটার শেষে কাউন্ট করে খুঁজে বের করা সময় সাপেক্ষ। তাই মেল ফিমেল টেলিসিটের পিছনে যদি আপনি দাগ করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আবার অনেকে কোন রকম ডিসপুট না থাকলে অল্টারনেটিভ জেনুইন ভোটার হয়ে থাকলে অল্টারনেটিভ ডকুমেন্টস না দেখিয়ে অনেকে এপিক 17A রেজিস্টারে দেখিয়ে দেয়। এছাড়া অনেকে টেলিসিটের মেল ফিমেলে দাগ দিয়ে দেয়, মেল বা ফিমেল টেলিসিটে দাগ দিয়ে দেয়, পরে টোটাল থেকে বাকিটা বের করে নেয়। আপনি যদি সিওর হয়ে থাকেন তাহলে আপনি যদি শুধু মেল ভোটারের দাগ দিয়ে থাকেন, পরে টোটাল থেকে মেলটা বাদ দিয়ে দিলে ফিমেল ভোটারটা পেয়ে যেতে পারেন। ঠিক সেরকম ভাবে আপনি যদি ফিমেল ভোটারের দাগ দিয়ে থাকেন তাহলে টোটাল থেকে ফিমেল ভোটারটা বাদ দিয়ে দিলে মেল ভোটারটা পেয়ে যাবেন। যদি ঠিকঠাক দাগ দিয়ে থাকেন অনুরূপ ফিমেল ভোটার কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। মেল বা ফিমেল যে কোনো একটা টেলিমার্কিং করলেই হবে, দুটো না করলেও কিন্তু হয়। তবে এই সমস্ত কিছু নির্ভর করছে আপনার উপর, আপনি সুবিধা মতো করতে পারেন। আপনার যদি কনফিডেন্স থেকে থাকে তাহলেই কিন্তু করবেন, সুবিধা মতো করে নেবেন। এরপর আপনার বুথে কোনো ইডিসি ভোটার যদি থাকে, ভোট ডিউটিতে গেছেন, বাট এই বুথের ভোটার তিনি বুথে ভোট দিতে পারবেন কিনা, সেরকম যদি কেউ থাকে দেখবেন ইডিসি বলে লেখা থাকবে এবং নামের নিচে আরো সিগনেচার থাকবে। সেরকম পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও তাই, নামের পাশে পিবি লেখা থাকবে এবং আরো সিগনেচার থাকবে। সেরকম কোনো ভোটার অন্য কোনো কনস্টিটিউয়েন্সিতে ভোট ডিউটি পড়েছে, তার পোস্টাল ব্যালট আছে, তারা কখনোই আপনার বুথে ভোট দিতে পারবে না। যাদের একবার পোস্টাল ব্যালট ইস্যু হয়ে যাবে তারা কখনোই বুথে ভোট দিতে পারবেন না। যদি এরকম কোনো ভোটার আসে, কোনো কারণে তার ভোটার ডিউটি নাম কাটা গেছে বাট পোস্টাল ব্যালট ইস্যু হয়ে গেছে, ভোটের দিন আপনার বুথে ভোট দিতে এসছেন কিন্তু তাকে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে, আপনার বুথে কখনো এসে ভোট দিতে পারবে না। তাকে বুঝিয়ে বলে দেবেন, এই দেখুন আপনার নামের পাশে পিবি লেখা আছে অর্থাৎ পোস্টাল ব্যালট ইস্যু হয়ে গেছে, আপনাকে পোস্টাল ব্যালটেই ভোট দিতে হবে, এখানে ভোট দিতে পারবেন না। ব্যাপারটা এই পুরো ব্যাপারটা পোলিং এজেন্টদেরকেও বুঝিয়ে বলবেন কেন ভোট দিতে পারবেন না। নেক্সট, ডিলিটেড ভোটার। এই ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে অর্থাৎ বিয়োজন তালিকায় তার নাম আছে, তাই কখনোই আপনার বুথে সে ভোট দিতে পারবেন না। কম ভোটার যে ভোটারের উপরে ডিলিটেড বলে লেখা থাকবে, ঠিক এরকম ভাবে এস লেখা থাকলে শিফটেড অন্যত্র বসবাস করেন। আর ই ফর এক্সপায়ার্ড, ইউ ফর ডিসকোয়ালিফাইড, আর ফর রিপিটেড, এম ফর মিসিং এরকম ভোটারের পাশে লেখা থাকলেও এরকম ভোটার যদি চলে আসে তারাও কিন্তু ভোট দিতে পারবেন না। ভোটারের নাম ভুলবশত কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সে জেনুইন ভোটার কিন্তু সেও কোনো কারণেই আর ভোট দিতে পারবেন না। ভোট ডিলিটেড একবার হয়ে গেলে তারা আর বুথে ভোট দিতে পারবে না। পোলিং এজেন্টদেরও বুঝিয়ে বলে দেবেন কেন ভোট দিতে পারবেন না। এই মুহূর্তে আর আপনার কিছু করার নেই, ভোটার ভোট দিতে পারবে না। এরকম ডিলিটেড লেখা থাকলে সে কখনোই ভোট দিতে পারবেন না বুথে। এরপর আপনার বুথে যদি এসডি বা সিএসবি ভোটার থেকে থাকে তাহলে আপনাকে ডিসি থেকে এসডি বা সিএসবি লিস্ট দেওয়া হবে। ভোটের আগের দিন এই এসডি বা সিএসবি লিস্ট থাকলে যেটা ভালো করে মার্ক কপিতে ইলেকটোরালের সাথে মিলিয়ে নেবেন, টপ সিটের সঙ্গে এসডি সংখ্যাটা একবার দেখে নেবেন। এসডি ভোটারের লিস্টে দাগ দেওয়া, আপনার মার্ক কপিতে দাগ দেওয়াটা কখনোই ডিসি বা ভোটের আগের দিনই করবেন না। এটা মকপল হয়ে যাওয়ার পর পোলিং এজেন্টদেরকে মার্ক কপিতে ইলেকটোরালে কোনো দাগ দেওয়া নেই দেখিয়ে তারপর এসডি লিস্টে থেকে আপনি এসডি লিস্ট ভোটারদের পেন্সিল দিয়ে দাগ বা চিহ্নিত করে রাখতে পারেন। এটা কিন্তু আগের দিন দাগ দিবেন না, পোলিং এজেন্টদের দেখতে হয়।
তাই ভোটের মক পোলিং শেষ হয়ে যাওয়ার পরে সিএসবি এবং এসডি চিহ্নিত করবেন। আর সিএসবি বা এসডি ভোটার কিভাবে চিহ্নিতকরণ করবেন? সিএসবি ভোটার চিহ্নিতকরণ করাই থাকে, কিন্তু এসডি ভোটার চিহ্নিতকরণ থাকে না। সিএসবি ভোটার হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, তার নিচে আরো সিগনেচার থাকবে, মানে সিএসবি কেউ সেন্ট্রাল ফোর্সে চাকরি করে, চাকরি সূত্রে ভোটের সময় অন্য কোনো রাজ্যে কর্মরত ডিউটি করছেন, তিনি ভোট দিতে পারবেন না, কিন্তু তার ভোট দেওয়ার রাইট আছে। কারণ ভোটের দিন সে সেই মুহূর্তে ভোটের দিন প্রেজেন্ট নেই, বাট সে ভোট দিতে পারে। তিনি তার পরিবর্তে একজন প্রক্সি ভোটার নিয়োগ করতে পারবেন, সাধারণত যেটা তার ফ্যামিলির কেউ না কেউ হয়ে থাকে। যদি প্রক্সি ভোটার নিয়োগ করেন, ধরুন আপনার পাশে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার সিএসবি ভোটার এবং তার পাশে এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে প্রক্সি ভোটার নিয়োগ করেছেন। সিএসবি ভোটারের কাজটা অনেক আগেই হয়ে থাকে। সিএসবি ভোটার মার্ক কপিতে উল্লেখ করাই থাকে এবং আরো সিগনেচার থাকবে নিচে, এই জিনিসটা আগেই হয়ে থাকে, মার্ক ওই জন্য হয়ে থাকে। প্রক্সি ভোটার যখন আসবে তিনি তার ভোটটা দিবেন, তিনি পুরুষ না মহিলা ভোটার হয়ে থাকলে মার্ক কপিতে মার্ক করবেন, যেরকম করা হয়ে থাকে। এটা তার ভোটের ক্ষেত্রে করলেন। এরপর সিএসবি ভোটার তার ভোটটা দিবেন, তার মার্কিংটা করবেন কিভাবে? কারণ তিনি সিএসবি ভোটারের ভোটটা দিচ্ছেন, তার মার্কিংটা করবেন। তাহলে আপনাকে সিএসবি গোষ্ঠীর লিস্ট, কারণ তিনি সিএসবি ভোটারের ভোটটা দিচ্ছেন, তাহলে তার সিএসবির জায়গায় কিভাবে মার্কিং করবেন? তাহলে আপনাকে সিএসবি লিস্ট, যেটা আপনাকে ডিসি থেকে দেয়া হবে, সেইখানে দাগ দিবেন এবং মার্কিং করবেন। সিএসবি লিস্ট ওইখানে ডিটেলস লিখতে হবে, সিএসবি লিস্টে ওইখানে ডিটেলসে লিখতে হবে। এইখানে সিএসবি নাম থাকবে, আপনাকে যে সিএসবি লিস্টটা দেওয়া হবে সেইখানে দেখবেন সিএসবি নাম থাকবে এবং সিরিয়াল নাম্বার থাকবে এবং প্রক্সি ভোটারের নাম এবং সিরিয়াল নাম্বার থাকবে। তার এপিক নাম্বার একবার মিলিয়ে নেবেন প্রক্সি ভোটারের মিলছে কিনা। তিনি নিজের ভোটটাও দিবেন এবং সিএসবি ভোটারের ভোটটাও দিবেন। এবার প্রক্সি ভোটার ভোট দিলে না হয় যেরকম মার্কিং করতে হয় করে দিবেন, বাট সিএসবি ভোটারের মার্কিংটা করবেন কিভাবে? সিএসবি ভোটারের মার্কিংটা করবেন কিভাবে? এই সিরিয়াল নাম্বারটা বোঝার জন্য স্টার মার্ক পেন্সিল দিয়ে রাখলেন, তবে আপনি আপনার সুবিধা মতো দিয়ে রাখতে পারেন, করে রাখবেন এবং আপনি যে মার্ক করবেন সেটা পোলিং এজেন্টদের দেখিয়েই করবেন। মার্কটা করা থাকলে খুব সহজে বুঝতে পারবেন, আপনাকে আর এসডি লিস্ট বার করে চেক করে দেখতে হবে না। আর এই এসডি ভোটার যদি আপনার বুথে আসে, আপনি খুব সহজেই তাকে চিহ্নিতকরণ করতে পারবেন। আর এসডি ভোটার যদি আসে, তাহলে ভোটার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ডিক্লারেশন নিতে হয় এবং ভোট দেওয়ার জন্য। এসডি ভোটার অ্যাবসেন্টি, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটার। অ্যাবসেন্টি ভোটার অন্যত্র কোথাও চলে গেছে, নাম থেকে গেছে, সেরকম শিফটেড ভোটার অন্যত্র বসবাস করে নাম অ্যাড্রেস চেঞ্জ করে চলে গেছে, এইখানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেয়নি। আর ডুপ্লিকেট ভোটারের ক্ষেত্রে কোনো ভোটার নাম বারবার আছে, কোনো কারণবশত ডিলিট হয়নি, এরকম যদি কোনো ভোটার যদি আসে, তাহলে তাকে প্রিজাইডিং অফিসারের কাছে পাঠাতে হবে এবং প্রিজাইডিং অফিসারের যা করার করবেন। আপনার আর করণীয় কিছু নয়, আপনি শুধু এসডি ভোটারকে আইডেন্টিফাই করে দিবেন। আর এরকম যদি কেউ এসে আসে, তাকে প্রিজাইডিং অফিসারের কাছে সোজা পাঠিয়ে দেবেন, বলে দিবেন আপনার নাম এসডি তালিকায় নাম আছে, আপনি প্রিজাইডিং অফিসারে যোগাযোগ করুন, প্রিজাইডিং অফিসার তাকে নিয়ে যা করার করবেন। এই হলো এসডি ভোটার সিএসবি ভোটার নিয়ে আপনার করণীয় কাজ। আপনার আরেকটি কাজ হলো, যেমন আপনার বুথে কি ইডিসি কেউ থাকলে ভোট দিবেন না, কারণ তার নামে ইডিসি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, যেটা দিয়ে ভোট দিবেন। এবার আপনারা যখন ডিউটি করছেন, আপনারা কিভাবে ভোট দিবেন? আপনারা ধরুন ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এবং প্রিজাইডিং অফিসার 4 জন আছেন, তাদের নামে এডিসি অর্থাৎ ফর্ম 12B ইস্যু হয়েছে। আপনারা যে বুথে ডিউটি করছেন সেই বুথের ভোটার নয়, আপনারা তাহলে কিভাবে ভোট দিবেন? এবার আপনার বুথে মার্ক কপির শেষের দিকে যে সিরিয়াল নাম্বারটা, আপনার বুথের যে ভোটার লিস্টে যে শেষের দিকে যে সিরিয়াল নাম্বারটা, এরকম 985। এরপর আপনারা 4 জন আছেন, এইখানে 985 পরে 986, 87, 88 এবং 989, এরকম করে সিরিয়াল নাম্বার লিখে আপনার নাম, এপিক নাম্বার এবং আপনার অরিজিনাল ভোটার, যেখানের ভোটার তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পারলে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা নাম্বারটা উল্লেখ করবেন। এই বিষয়টা কিন্তু ইলেকট্রাল মার্ক যে রোল তার শেষে এড করবেন। এই হিসাবটা কিন্তু বিভিন্ন ফর্মে রিপোর্ট দিতে লেগে থাকে। এই হলো একজন ফার্স্ট পোলিং অফিসারের, তাই এই মার্কিংটা ভোটার কার্ডের এই মার্কিংটা ইলেকট্রাল শেষে পর ভালো করে নেবেন এবং ভোট দিতে পারবেন।
এই হলো একজন ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি। পুরো বিষয়টা আজকের ভিডিওটিতে ডিটেলসে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এছাড়াও ইলেকশন রিলেটেড সমস্ত ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, এবং অবশ্যই ভিডিওগুলো সবার সুবিধার্থে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।